তাই তো দেখছি। অখিলেশ কাকু, বাবার বন্ধু। নমস্কার নমস্কার। ঝিনুক হলো অখিলেশ কাকুর মেয়ে। আচ্ছা মা। ঝিনুকের বন্ধু আবির, আর আবিরের সোনাদা। সুবর্ণ সেন। নমস্কার। ভোলা কাকা কিন্তু রোহিতাশ্বগড়ের বেস্ট মিষ্টিটা বানায়। কি যে বলো মা, আগে একটু ক্ষীর কদম্ব মুখে নিন। খাও। হ্যাঁ, নাও নাও নাও। থ্যাংক ইউ। অপূর্ব। এসো মা, দাও। এ নাও মা। তুমি নেবে না মা? ওকে আমার থেকে খাইয়ে দিচ্ছি ভোলা কাকা। কেমন বাবা? অসম। মিষ্টি আফটার অল বাঙালির ন্যাশনাল সেন্টিমেন্ট। এই বাংলাদেশের নাম গৌরবঙ্গ ছিল, তার কারণও কিন্তু মিষ্টি, জানো তো? একদম, গুড় থেকে গৌড়। এক সময় সেটা চিনি আর গুড় তৈরি হতো আমাদের এই ঠিক, বাংলায়। ঠিক, সাধু সাধু সাধু। এসব ইতিহাস আজকাল আর কেউ পড়ে না। আর কয়েকটা দি বাবা তোমায়। হ্যাঁ হ্যাঁ, ও পারে। চড়বি নাগরদোলা? এই, এসব থেকে আমাকে বাদ রাখ, আমার কিন্তু ভার্টিগো। তোর বাবা গো মাগো ভার্টিগো, এখন কিছু শুনবো না। চ। এই না না শোনো না, এই, না না আমি আমি আমি- শোনো না। এখানেই থাকো, মেলার প্রতাপাদিত্য গেটের সামনে চলে এসো। তোমার বাড়ির লোক এখানে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এই যে বললো প্রতাপাদিত্য গেট, আরে এটাই তো রোহিতাশ্বগড়ের ইতিহাস। এই মাঠে একসময় শশাঙ্কর সেনা ছাউনি পড়েছিল। এই মাঠকে ঘিরে রয়েছে 12টি পাহাড়। এক একটি পাহাড় এক একটি গেট। যেমন চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, বীর হাম্বীর, খজলগাজী, লক্ষণ মাণিক্য, কংস নারায়ণ রায়, উসমান খান লোহানী, রাজা রামকৃষ্ণ, কন্দর্প রায়, রামচন্দ্র রায়। খুব ভালো, এগিয়ে যাও, এগিয়ে যাও। তোমাদের সবাইকে নেমন্তন্ন করে ডেকে এনে কি বিপদে ফেললাম বলো তো? না না, তা না। এত বছর ধরে মেলা চলছে, কখনো এরকম হয়নি জানো? পুলিশে খবর দাও। এতগুলো মানুষ নাগরদোলা চড়ছে, বাচ্চারাও আছে। ঠিক কথা। কল কবজা ঠিক আছে কিনা দেখে নেবে না? আমারই ভুল, আমি যে কেন ঝিনুকে নাগরদোলায় ওঠার কথা বলতে গেলাম। অনুদি, আমরা যখনই যেখানেই যাই বিপদ শুধু আমার ঘাড়ে এসেই পড়ে, কিন্তু আমি টুসুকে ঠিক আগলে রাখতাম। আমিও ঝিনুক দিদিকে আগলে রাখবো। এই বাবা, সুবর্ণ, তোমার জন্য এত বড় একটা ফাঁড়া কাটলো। এবার তোমরা সবাই চলো, খেয়ে নেবে। চলো। আজ আর বেশি কিছু হয়নি। কড়াইশুঁটি কচুরি, কেশর ভোগ, দেশি মুরগি কষা, মাছ ভাজা আর দুধ ক্ষীর পুলি সবই আমার বৌমা নিজের হাতে করেছে। ক্ষীর দুধ পুলিটা মায়ের হাতে বানানো, একবার খেলে জীবনে আর টেস্ট ভুলবে না। মা, কচুরি থেকে কড়াইশুঁটি গুলো ছাড়িয়ে দাও না। আগে তোমার পিঠের ছাল ছাড়াবো আমি। আমি ওকে খাইয়ে দিচ্ছি অনুদি। কথা বলো না তুমি। খাই দে। এই আবির, তোমাকে আরো দুটো কচুরি দিই। বৌমা, তুমি কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের পরিবেশনার গাইডলাইনটা একেবারেই ফলো করছো না। উনি বলেছেন হুম হুম দেয়ং
হাহাং দেয়ং দেয়ঞ্চ করকম্পনে শিরসি চালনে দেয়ং নদিয়ং ব্যাঘ্র চম্পনে। মানে হু হু করলে পরে দেবে, হা হা করলে পরে দেবে, হাত নাড়লে পরে দেবে, মাথা নাড়লে পরেও দেবে। শুধু যদি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে হাত দিয়ে থালাটা ঢাকে তখন বুঝবে পেটটা ভরে গেছে। বলেনি তো, দিয়ে যাও। ঠিক বলেছেন বাবা। ও, মেলায় আপনার এক বন্ধুর সঙ্গে আলাপ হলো, কি দুর্দান্ত মিষ্টি বানান। কে ভোলা মারা? ও তো এরকম দার্শনিক বেশি। ওর বাবা আর আমার বাবা ফার্স্ট ফ্রেন্ডস ছিলেন। ও হ্যাঁ, সুবর্ণ, ওই ম্যানুস্ক্রিপ্টের হেয়ালির কিছু এগোলো? ও, দ্যাট রিমাইন্ডস মি, তাহলে করে না তোমাকে একটা বিশেষ ইন্টারেস্টিং জিনিস দেখানো হয়নি। গৌড় ভুজঙ্গ? ভুজঙ্গ মানে তো সাপ। সোনার কয়েন। দেখি সোনাদা, এটা কোন সময়কার? এটা রাজা শশাঙ্কর সময়কার, বাংলার প্রথম স্বাধীন রাজা। একদম নিজের চেষ্টায় একটা গোটা সাম্রাজ্য তৈরি করেছিলেন। সেই সময় থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কর জোর বিবাদ লাগে। তো সেই শত্রুতার জেরে বুঝলে হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট তিনি শশাঙ্কর নাম দিয়েছিলেন গৌড় ভুজঙ্গ। এই যে স্যার, থ্যাংক ইউ। আমার স্থির বিশ্বাস আপনার বাবা রাজা শশাঙ্কর কথাই বলেছিলেন। কারেক্ট। ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শশাঙ্ক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের বংশধর। উনি কর্ণ সুবর্ণের রাজা ছিলেন, কিন্তু পরবর্তীকালে মগধ গৌড় রাঢ় এই সর্বত্র অধিকার স্থাপন করে উপাধি নিয়েছিলেন নরেন্দ্রাদিত্য। আজকে মেলায় ভোলাবাবুর সাথে আলাপ হলো, উনি বলছিলেন আপনাদের এই মেলার মাঠে নাকি শশাঙ্ক সেনা ছাউনি পড়েছিল। সেরকমই তো শোনা যায়। আসলে রোহিতাশ্বরের নানান জায়গায় মাটির তলা থেকে বিশেষ কিছু প্রত্নতাত্ত্বিক জিনিস খুঁজে পাওয়া গেছে। বাবাও পেয়েছিলেন, আর এর সব কিছুর মধ্যে একটা মাত্র নিজের জন্য রেখে গিয়েছিলেন। মাই গুডনেস। ঐতিহাসিকদের মতে এই যে বাংলা ক্যালেন্ডার আমরা ফলো করি সেটা চালু করেন শশাঙ্ক। মানে ওনার সময় থেকেই বঙ্গাব্দের গণনা শুরু। আচ্ছা সোনাদা, গৌড় বলতে সেই সময় এক্স্যাক্টলি কোন জায়গাটাকে মিন করা হতো? বরাহমিহিরের বৃহৎ সংহিতা যদি আমরা ফলো করি তাহলে আজকের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই তিনটে অঞ্চল জুড়েই ছিল সেকালের গৌড়। আর শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। সোনাদা, এই কর্ণ সুবর্ণ এখনো আছে? আছে তো। মুর্শিদাবাদের রক্তমৃত্তিকা, রাঙামাটি, ওটাই। ভাবতে কিরম অদ্ভুত লাগে, মোগলদের হাত থেকেও আমাদের এই বাংলাকে কিন্তু বিভিন্ন সময়ে 12 জন বীর রক্ষা করেছেন ঠিক এভাবে। আজকে ওই মেলার মাঠে একটা অ্যানাউন্সমেন্ট শুনছিলাম প্রতাপাদিত্য গেট নিয়ে, তখন হঠাৎ এটা স্ট্রাইক করলো। তুমি কি 12 ভূঁইয়ার কথা বলছো? 12 ভাইয়া? ভুইয়া ভাইয়া নয়, মানে ভূস্বামী, তাই না সোনাদা? এক্স্যাক্টলি। 12টা গেট 12 জনের নামে। সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে। এই 12 ভূঁইয়ার সাথে যশোর আর বিক্রমপুরের কি রিলেশন? রিলেশন খুব সহজ। এই হলো বাংলার 12 ভূঁইয়ার নাম। মানে চন্দ্রদ্বীপের রাজবল্লভ সেন, কন্দর্প রায়, রামচন্দ্র রায় থেকে একেবারে বিক্রমপুরের চাঁদ রায় ও কেদার রায় অব্দি। আর এদিকে দিগম্বর বাবুর ধাঁধা বলছে প্রথম চাবি, 3টি যোদ্ধা, রণসাজে এক পত্তি, বিক্রমপুর যশোর মাঝে ভূমিতার এক রত্তি। ক্লিয়ার। বিক্রমপুর যশোর মাঝে ভূমিতার আক্রত্তি মানে হচ্ছে চাঁদ রায়, কেদার রায় আর প্রতাপাদিত্য পাহাড়ের মাঝখান দিয়ে গেলেই আমাদের গন্তব্যস্থল। রেভো ঝিনুক। আচ্ছা, ওই অঞ্চলে কোনো আর্কিওলজিক্যাল সাইট আছে কি? ওই বলে তো একটা ঘোড়াশাল ছিল, এখনো কিছু পুরনো স্ট্রাকচার্স আছে, একেবারে পাণ্ডব বর্জিত। এই পীতাম্বর, হ্যাঁ বাবা। তুমি ওদের কালকে নিয়ে যাও তো ওদিকে। বেশ, আপনারা সকলে তৈরি থাকবেন, আমরা সকাল সকাল বেরিয়ে যাব। বেশ তো। মানিক জলে কোথায় খুঁজবি কে আয়, এ পথ বলে যায়। জয় ভবেশ জয় মহাদেব, জয় 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 ভোলেনাথ হে, ডঙ্করি ধনু কাব্য কাব্য ধনু অম্বরে ডম্বরু বাজে হে। হারানো সে পথে চলা যে একসাথে খুঁজবো ইতিহাস আজ।
বাহার ডাকছে এবার, বাহার ডাকছে এবার, একজন তো খুব হাঁপাচ্ছে। ডাকছে এবার। যাক, প্র্যাকটিসটা কাজে দিয়েছে। হ্যাঁ কি ট্রেকিং এর সোনাদা? शिरे कल कल जाके बारिश पुताते अक्षय गुण महाराज रे, शिरे कल कल जाके बारिश पुताते अक्षय गुण महाराज रे। দাদা একটু বসে নি, এবার তো লাংস বাস্ট করবে। ইনক্রেডিবল পিতাম্বর বাবু। শশাঙ্কের আমলে এটাই ঘোড়া রাস্তা বলছিল। আপনি এর আগে এখানে কতবার এসেছেন? খুব বেশি নয়, 2-3 বার। কিছুই নেই এখানে। দেখো সোনাদা, এখনো জং ধরেনি। দেখতে পাচ্ছ তো, এটাই কামাল প্রাচীন ভারতীয় মেটালার্জির। জানো তো, ইস্পাত তৈরির রহস্য প্রথম আবিষ্কার হয় আমাদের এই ভারতবর্ষে। সে সময় আমাদের দেশে যে শুধুমাত্র বিশুদ্ধ লোহা তৈরি হতো তা নয়, প্রচুর পরিমাণে তার রপ্তানিও করা হতো। এই শোনো না, লক্ষ্য করেছো সবকটার মধ্যে একটা করে জন্তু? আর এদিকে দেখেছিস, 3 দিকে 3 প্রহরী, আর মধ্যেখানে দেবাদিদেব মহাদেব। ফরমেশনটা ঘড়ির মতো, আর ঘড়ির শুরু ওদিক থেকে। দ্যাটস 12। তার মানে ওটার উল্টো দিকে 6। এক্স্যাক্টলি। চাইনিজ বুদ্ধিস্ট অ্যাস্ট্রোলজি অনুযায়ী 12টা মাস 12টা জন্তু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন জানুয়ারি হলো ইঁদুর, ফেব্রুয়ারি ষাঁড়, মার্চকে রিপ্রেজেন্ট করে বাঘ, তারপর খরগোশ, ড্রাগন, সাপ, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু শোনো, এইটা তো খালি 7 নম্বর তো। হ্যাঁ, জোডিয়াক সাইন অনুযায়ী 7 নম্বরের জন্তু কি চিনুক? ঘোড়া। শেখ আবির।